নতুন ট্রাফিক লেন গাড়ির জন্য নয়, ই বাসের বহরের জন্য। ঢাকার জুড়ে ভ্রমণ করতে এখন সময় অর্ধেক লাগে। টিকিটের দাম ৬০ থেকে ৮০ ইউরো সেন্টের মধ্যে হওয়ায় যাত্রীরা নতুন এই পরিষেবাকে স্বাগত জানিয়েছেন। নতুন পরিষেবাটি সত্যি কার্যকর, কারণ এটি ভ্রমণের সময় কমায়, যা সত্যি গুরুত্বপূর্ণ। এছাড়া বাসগুলি ডিজেল বা পেট্রোল চালিত গাড়ির চেয়ে ভালো। বাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আর পর্যাপ্ত জায়গাও আছে। ঢাকারের বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পটি একটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব, যেখানে আন্তর্জাতিক সহায়তা আছে। ৫ বছর ধরে নির্মাণের পর ই বাসগুলো ২০২৪ সালে প্রথম চালু করা হয়েছিল। বর্তমানে বহরের সংখ্যা ১২১, আর এটি ঢাকারের ১৪টি এলাকাকে যুক্ত করেছে। এরই মধ্যে এর ইতিবাচক প্রভাব পড়েছে। যানজট এড়াতে এবং বাসে যাওয়ার জন্য এখন অনেকেই তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন। এটা উন্নত অবকাঠামোর দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ। শহরটি এখন আরও সাইকেল বান্ধব, কারণ নতুন বাস লেনের পাশে একটি প্রশস্ত সাইকেল পথও স্থাপন করা হয়েছে, যেন আরও বেশি মানুষ গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহারে আগ্রহী হন। ইব্রাহিমা গেই কাজের জন্য অনেকদিন ধরে ঢাকারে সাইকেল চালাচ্ছেন, তবে এটা বিপদমুক্ত পরিবহন নয়। আপনাকে গাড়ির মাঝখান দিয়ে পথ বের করতে হয়, যা সাইকেল চালকদের জন্য সত্যি বিপজ্জনক। সেনেগালে মানুষ খুব বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাই সাইকেলের নতুন পথ নিয়ে আমি সত্যি খুশি। এটা অনেক বেশি নিরাপদ এবং দুর্ঘটনা এড়ানো সহজ হবে। আফ্রিকার আর কোথাও ঢাকারের মতো ইবাস অবকাঠামো নেই, তাই ঘানার আকরা এবং কেনিয়ার নাইরোবির মতো অন্যান্য প্রধান শহরগুলোও এটি অনুসরণ করতে চায়। আফ্রিকার বড় শহরগুলোতে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেশি। ঢাকারের ইবাস পরিচালনার দায়িত্বে আছে সেনেগালের ঢাকার মোবিলিটি কোম্পানি। এই কোম্পানিতে সরকারের 30% অংশীদারিত্ব আছে। শহরের যানজট ও দূষণ কমাতে সরকারের কৌশলের অংশ এই নতুন পরিষেবা। ই বাসগুলো উল্লেখযোগ্যভাবে কার্বন নিঃসরণ কমায় আর বাতাসের মান উন্নত করে। গবেষণা বলছে ই বাসগুলো প্রতি বছর 5,90,00,000 টন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড সাশ্রয় করতে সক্ষম। ইলেকট্রিক বাসগুলো সৌরশক্তিতে চলে। বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বেও আছে ঢাকার মোবিলিটি। সবুজ ধারণার সাথে সঙ্গতি রেখে কোম্পানিটি পানীয় টেকসইভাবে ব্যবহার করে থাকে। পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের গাড়ি ধোয়ার ব্যবস্থা এমন একটি মেশিনের সাথে কাজ করে যা পানি পুনর্ব্যবহার করে। সেই কারণে আমরা বাস পরিষ্কারের জন্য ব্যবহৃত 80% পর্যন্ত পানি পুনর্ব্যবহার করতে পারি। নতুন পরিষেবা অনেক নতুন চাকরির সুযোগও তৈরি করেছে। মামাদু ডিয়ালো 750 জন ব্যক্তির মধ্যে একজন, যিনি বিআরটিতে স্থায়ীভাবে কাজ পেয়েছেন। তিনি বাস চালক হিসেবে কাজ করছেন। শিফট শেষে তিনি ব্যাটারি রিচার্জ করেন। ডিজেল বা পেট্রোলে চলা গাড়ির কম্বাসশন ইঞ্জিন শব্দ এবং বায়ু দূষণ করে। ই বাসের সেগুলো কম হয়। আমাদের বাস চালকদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নতুন বাস ব্যবস্থাটি শহরের জন্য এক বিশাল উন্নতি। আন্তর্জাতিক পরিবহন ও উন্নয়ন নীতি ইনস্টিটিউট ঢাকারের বিআরটিকে তাদের 2025 সালের টেকসই পরিবহন পুরস্কার দিয়েছে।